আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রেগুলার যে চিংড়ি করলাটা হয় তার চেয়ে একটু ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করছি। চুলায় একটা প্যানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। চুলার হিটটা মিডিয়াম টু লোতে আছে। মশলাতে নিচ্ছি হাফ চা চামচ আদা রসুন, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচের চেয়ে কিছুটা কম লবণ নিয়েছি। সব কিছু দিয়ে তেলের উপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা পানি অ্যাড করে দিব। আমি 1 কাপ পানি নিয়েছি, তা থেকে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে 10-12টার মতো চিংড়ি আছে আর চিংড়ির খোসাটা ছাড়িয়ে পিঠের উপর যে রগটা থাকে সেটা ফেলে দিয়েছি। ধুয়ে চিংড়ি মাছটাকেও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আলু। 2টা মিডিয়াম সাইজের আলু লম্বালম্বিভাবে 4 টুকরো করে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। আলু আর টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি পানি। ওই যে পানিটুকু ছিল সেখান থেকে আর সামান্য একটু পানি রেখে বেশিরভাগ পানি দিয়ে দিলাম। এই রান্নায় আমাদের টোটাল 1 কাপ পানি লাগবে। ঢেকে দিয়ে অপেক্ষা করেছি আলুটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর তেলটা উপরে ভেসে উঠেছে। মশলাটা আর আলু টমেটো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ধুয়ে কেটে রাখা করলা অ্যাড করে দিচ্ছি। করলার মোটা অংশটা লম্বালম্বি 4 ভাগ করে তারপর কেটেছি আর চিকন অংশটা 2 ভাগ করে তারপর পাতলা করে কেটেছি। 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেকটা ফালি করে দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সব কিছু নেড়ে মিশিয়ে যে পানিটুকু অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে খুব বেশি পানি যেন না পড়ে। ঢেকে অপেক্ষা করছি আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের মধ্যে করলাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর রেগুলার যেই ভাজিটা হয় সেটা একটু শুকনো হয় আর এটা মাখা মাখা হবে। নামানোর আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে আমি সম্পূর্ণ কাঁচা করলা নিইনি, কিছুটা পাকা মানে ভেতরের যে বিচিটা লাল হয়ে যায় সেরকম করলা নিয়েছি। এমন করলা দিয়ে এই রেসিপিটা বেশি ভালো হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।